কৈলাসহর পৌর পরিষদের দুর্গাপুর এলাকায় কৈলাসহর ও রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডক্টর অয়ন রায়ের বাসভবন। তিনি শুধু কেবল চিকিৎসকই নন, একজন খ্যাতনামা সঙ্গীত শিল্পীও। বৃহস্পতিবার গভীর রাতে এই চিকিৎসকের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়। দুষ্কৃতীরা 3টি বাইকে চেপে ডক্টর অয়ন রায়ের বাসভবনে সামনে এসে জড়ো হয়। তারপর তারা মদের বোতল দিয়ে তার বাড়িতে ঢিল ছুটতে শুরু করে। ঢিলের শব্দ পেয়ে দরজা খুলে চিকিৎসক অয়ন রায় চিৎকার করতে শুরু করেন। তখন দুষ্কৃতীরা বাইকে চেপে পালিয়ে যায়। সাথে সাথে ঘটনাটি কৈলাসহর থানায় জানান তিনি। খবর পেয়ে চিকিৎসক অয়ন রায় বাসভবনে ছুটে আসে পুলিশ। ছুটে আসেন এলাকার বিশিষ্টজনেরাও। এই ঘটনা সম্পর্কে খ্যাতনামা চিকিৎসক তথা সঙ্গীত শিল্পী অয়ন রায় জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ তিনি, ওনার স্ত্রী এবং 12 বছরের কন্যা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তার বাড়িতে একাধিক ঢিলের শব্দ শুনতে পান তিনি। ঢিলের শব্দ পেয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে চিৎকার জোরে দেন ডক্টর অয়ন রায়। তখন দুষ্কৃতীরা বাইকে চেপে পালিয়ে যায়। তিনি জানান, 3টি বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল। সংখ্যায় 7 থেকে 8 জন ছিল। ঘটনাটির সাথে সাথেই কৈলাসহর থানায় জানানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ছুটে আসেন, ওনার সাথে কথা বলেন। শুক্রবার এফআইআর করার পর পুলিশ ঘটনা তদন্ত শুরু করবেন বলে জানান তিনি। ডক্টর রায় আরও জানান, তিনি আশা করছেন এই ঘটনার সুবিচার তিনি পাবেন। এই ধরনের ঘটনা যেন কারোর সাথে না হয়, এমনটাই চাইছেন তিনি। তিনি আরও বলেন, এভাবে হামলা চালিয়ে কেউ যদি মনে করেন যে তার কণ্ঠ রোধ করা যাবে, তবে সেটা ভুল। আমার বাড়িতে ঢিল ছুটছে, কেউ বা কারা। তো আমি শব্দ শুনে চিৎকার করে যখন বাইরে বেরোবার ঠিক আগে আমি শুনলাম বাইক একটা স্টার্ট দিল আমার রাস্তার মধ্যে, এবং দিয়ে যেহেতু আমার বাড়িটা রাস্তার ঠিক পাশে, ওখান থেকে ঢিল ছুটেছে এবং বাইক স্টার্ট দিয়ে আততায়ী চলে গেল। তো আমি তো স্পেশালি সংস্কৃতি শহরে থাকি, সবার প্রতি আমার অগাধ আস্থা এবং ভালোবাসা রয়েছে। আমি জানি না কেন এরকম হলো, এরকমটা কোনোদিনই কাঙ্ক্ষিত নয়। তো আমি পুলিশকে ফোন করেছিলাম, পুলিশের সংশ্লিষ্ট আধিকারিক এসেছিলেন, উনি এসে রিপোর্ট নিয়ে গেছেন। আগামীকাল সকালবেলা হয়তো আমি এফআইআর করব এর বিরুদ্ধে, এবং আমি আশা রাখছি আমি সুবিচার পাবো, এবং এটা যেন কারোর সাথেই না হয়, এরকম ইনসিডেন্টস যেন কারোর সাথেই না হয়। এটা কোনোদিনই কাঙ্ক্ষিত নয় বা বাঞ্ছিত নয়। আর হ্যাঁ, অন্যায় হলে তো প্রতিবাদ করাটা উচিত, এবং আমি করিও। হয়তোবা সেখানে কোনো থাকতেও পারে, আমি হয়তোবা আছেও, হয়তোবা কোনো ক্লু থাকতেও পারে, আমি জানি না। কিন্তু এতে করে যদি কেউ ভাবে যে কণ্ঠরোধ করে দেবে অন্যায়ের বিরুদ্ধে, সেটা ভুল ভাবছে। প্রসঙ্গত উল্লেখ্য যে কৈলাসহরের থানার অধীন কৈলাসহর পৌর পরিষদের 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গাপুর এলাকা। এই এলাকায় রয়েছে বিধায়কের বাসভবন। এছাড়া তার বাড়ির পাশেই রয়েছে কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের বাসভবন। এছাড়া আরও কিছু বিশিষ্ট মানুষ এই দুর্গাপুর এলাকায় বসবাস করছেন। এ ধরনের একটি ভিআইপি জোন এলাকায় রাতের আঁধারে হামলার ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার জনমনে এই হামলার ঘটনা ছড়িয়ে পড়তে বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। এই হামলার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।